উফ সত্যি গরমে আর পারা যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ সবাই একটা লাইক করে দিও। আর আমি চলে এসেছি গ্রামের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, সেখানেই আছি। আর গরমে দেখো আমার এই লম্বা চুল নিয়ে আমি কতটা বিপদে পড়েছি। আমার পুরো নাজেহাল অবস্থা বন্ধুরা। তা কেন হঠাৎ করে ভিডিও তুলতে শুরু করেছি? ডেলি ব্লগ নয়, আজকে ছোট্ট একটা মিনি ব্লগ হবে। ওই যে রয়েছে আমাদের ছবি, ডাইনিং টেবিলে বসে আজ সকালবেলায় ব্রেকফাস্ট করার সময় শ্বশুরমশাই বললেন জায়ের মেয়ের মুখে প্রসাদ দেওয়া হবে কাল ঠাকুর বাড়িতে নিয়ে গিয়ে। তাই আমি যেমন শুনেছি তেমন ভাবনা তেমন কাজ। খেয়ে উঠে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু চতুরতা করেছি আর কি। ওকে বললাম যে চলো আমরা একটু ঘুরে আসি বাড়ির বাইরে। তাই রেডি হয়ে নিয়েছি, ও রেডি হয়ে নিয়েছে। বাড়িতে এসে গাছগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দেখো গাছগুলোর কি অবস্থা সূর্যের তাপে। ওগুলো দেখে ভাববে নর্মালি ন্যাচারালি মনে হয় এমন হয়েছে, কিন্তু এদের দেখে বুঝতে পেরে যাবে। এর আগেও এই গাছের ফুল দেখিয়েছি, বেশ বড় বড় সাইজে হয়, কিন্তু দেখো গরমে রোদের তাপে ফুলের সাইজটা তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো বেশ কয়েকটা গাছ রয়েছে আমাদের ছোট্ট উঠানটিতে। রয়েছে আম গাছ, আর আম গাছে একটাই মাত্র আম হয়েছে। মুকুল হয়েছিল, গুটি ধরেছিল আমের, সব গরমের তাপে ঝরে পড়ে গেছে। আর কি বৃষ্টির রাস্তা আমাদের। রাস্তাটা শুধুমাত্র সরকার মহাশয় বা মহাশয়ারা কেউই আমাদের রাস্তাটা ঠিক করে দিচ্ছে না। ভোট তো একদমই দেওয়া উচিত না। আমি কিন্তু খুব এক্সাইটেড, আমার ভীষণ আনন্দ লাগছে। সে তো রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি এগিয়ে যাচ্ছি বন্ধুরা। তাকে তো বলিনি যে কি করতে যাচ্ছি, তার আজকে পকেট খসিয়ে ছাড়বো, মানে পকেট মারিং করবো আজকে। একটা হিউজ অ্যামাউন্টেরই পকেট মারিং হবে তার। ওই যে যেই দেখলো আমি ক্যামেরা অন করেছি অমনিই কিন্তু ঘুরে গেল মুখটা। এত সুন্দর চেহারায়, লালটুস চেহারায় সে যদি মুখখানা কালো করে থাকে, পুরো একদম প্যাঁচা করে রেখেছে মুখটা। আমিও বলি যে তুমি এত ফর্সা চেহারা, তার মধ্যে যদি মুখটা কালো করে রাখা হয় তাহলে কেমন লাগে? বিশ্রী, একদম জঘন্য লাগে দেখতে। তাও সে শুনবে না, সে ভিডিওতে আসতে ইচ্ছুক নয়, তাই কিন্তু সে এরকম করে তাকায়। চলো, এই রকম সবুজে ঘেরা পিচের রাস্তা দিয়ে কে কে গাড়ি চালাতে বা সাইকেলিং করতে পছন্দ করো? আমি সব থেকে বেশি পছন্দ করি এই রকম সবুজে ঘেরা পিচের গ্রামের রাস্তায় সাইকেলিং করতে। চলে এসেছে মণ্ডলবাবু, দাঁড় করিয়ে দিয়েছি। এতক্ষণে সে বুঝেই গেছে আজকে তার পকেট থেকে পুরো পকেটমার করে নেবে এই মহিলা পকেটমারটা। খুব ঘেমে গেছি, একটুতেই ঘেমে যাচ্ছি বারবার। আর এই দোকানটা থেকে আমি আগেও আমার একটা ইয়াররিং নিয়েছিলাম, ভালোই হয়েছে। আর হঠাৎ করে চলতি পথে আমরা এখান থেকেই নিয়ে নিই গ্রামের বাজার থেকে, আর না হলে আমরা হাবড়াতে যাই মার্কেটিং করতে। তোমাদের দাদাভাইয়ের পছন্দের একটা ইয়াররিং নিয়ে নিলাম। তোমাদের দাদাভাই এটা বেশ পছন্দ করেছে, ও বলল যে এটাই নিয়ে নিই, কারণ ছোট বাচ্চা তো, 1 বছর পরে ওর কানটাকে ফুটিয়ে দেওয়া হবে, তখন ইউজ করতে পারবে। আমি বলেছিলাম একটা বেলকুড়ি কানের নিই, ও বললো না বেলকুড়ি কানের নিও না, 1 বছর থেকে ইউজ করতে পারবে না। তারপর যদি ওই একটু ঝোলা টাইপের হয়, তারপর যদি ওর কানটা কেটে যায় ছোটোবেলা থেকে, থাক এই টপটাই ঠিক আছে। মানে ও ছোট থেকে একদম ক্লাস 8, 7, 8, 9 পর্যন্ত পড়তে পারবে টপটা। এবার চলে এলাম বাড়িতে। কেন জিনিসটা কিনেছি আর যাদের নাতনি তারা দেখতে পাবে না, এটা কি কখনো হয়? তাই চলে এলাম কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে একটু দেখাতে যে কি কিনেছি। মানে কিনেছে তার ছেলে। ইচ্ছাটা আমার ছিল, কিন্তু আমার সাধ্য ছিল না। আমার সাধ্য আর স্বাদ মিটিয়েছে তার ছেলেই। আমি ভেবেছিলাম মেয়েটাকে একটা সোনার কানের দেব, কিন্তু ইচ্ছা ছিল বেলকুড়ি কানের, কিন্তু হয়ে গেল তার কাকাইয়ের পছন্দের একটা টপ। আর রয়েছে কিছু মাটি, প্রচুর পরিমাণে মাটি। আমি বাবার বাড়ি থেকেই মাটিগুলো বয়ে কোন্নগর নিয়ে যাই। কিছু গাছ রয়েছে নার্সারি থেকে আনা, দিদি গিফট করেছে সেগুলো। এগুলো বাবার বাড়ি থেকে এনে এখানে রেখেছি। আমরা যাওয়ার সময় কোন্নগর নিয়ে চলে যাব। বেরিয়ে পড়েছি আবারও আমার জায়ের বাবার বাড়ির উদ্দেশ্যে, কারণ আমার জায়েরা গিয়েছিল জামাই ষষ্ঠী খেতে, তাই এখনও ফিরে আসেনি জায়েরা ওনাদের বাড়িতে। তাই আমরাই যাচ্ছি, যাই দেখা করে আসি সবার সঙ্গে, মেয়েটার সঙ্গে। চলো যাই। গ্রামের মেঠো পথ দিয়ে এগিয়ে চলেছি। সত্যি এটা পিচের মেঠো পথ। দেখো বন্ধুরা, রাস্তাটা কি পাকা রাস্তা কেউ বলবে? আসলে কি হয়েছে, এখানে জলের পাইপলাইনের জন্য খুঁড়েছে, যার জন্য রাস্তাটা এত বৃষ্টি হয়ে গেছে। কিন্তু এতে জানো তো লসটা কি, একটু বৃষ্টি হলেই রাস্তা কাদা কাদা হয়ে যাবে, আর স্কুটি বাইকের চাকাগুলো খুব স্লিপ করবে, তারপর হবে অ্যাক্সিডেন্ট। তাছাড়া আর কিছুই নয়, এতে জনসাধারণেরই ক্ষতি। সরকার কাজ করে ঠিকই, কিন্তু একটু সেফলি কাজ করলে আমার মনে হয় ভালো হয়। কারণ আমি না পুরো
অল ইন্ডিয়া সরকারের উপরেই খুব রেগে আছি, শুধু ওয়েস্ট বেঙ্গল বলবো না, অল ইন্ডিয়ান সরকার। কেন জানো, তোমরা অনেকেই দেখেছো, মানে সবাই দেখেছো যে আমাদের বাড়িতে ঢুকতে পাকা রাস্তা থেকে আমাদের বাড়ির ওই গলিটার রাস্তা ঢালাই রাস্তা হওয়ার কথা ছিল। আজ আমার বিয়ে হয়েছে 3.5 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত দেখিনি যে ওই রাস্তার জন্য কোনো কেউ এসেছে, নেতামন্ত্রীরা। আশেপাশের সমস্ত পাড়ার রাস্তা সব কমপ্লিট, আমি জানি না যে তাদের কী শত্রুতা আছে আমার শ্বশুরবাড়ির পাড়ার ওই রাস্তাটাকে ঠিক না করে দেওয়ার। আর রয়েছে ঈদের দিন বেশ সুন্দর করে মসজিদগুলো সাজিয়েছে। আমার জায়ের বাবার বাড়ি যেতে গেলে ওনাদের পাড়ার আগের পাড়াটাই রয়েছে ছোট্ট একটা মুসলিম পাড়া, তাই সেই মুসলিম পাড়ার উপর দিয়েই আমরা যাচ্ছি। রাস্তাটা বেশ ভালো লাগছে। এদিকে দেখো এখনও মাটিটা খোঁড়েনি বলে রাস্তার অবস্থা বেশ ভালোই আছে। আমি তো ভাবছি কতক্ষণে যাব, কতক্ষণে মেয়েটাকে দেখব। প্রায় চলেই এসেছি, অনেক দিন আসি না তো, সেই জন্য একটু ভুলে বলে গেছি। কিন্তু দেখো দেখতে দেখতে কিন্তু আমরা চলেই যাব। তার আগে দেখো এই যে মণ্ডলবাবু, এই যে আমি ভাবছি শুধু রাস্তার ভিডিও করব, নিজেকে একটু দেখাই, মানে নিজেদেরকে দেখিয়ে দিলাম। আর গুটি গুটি পায়ে এগিয়েও এলাম। এই যে চলে এসেছি, দেখো এই সবশেষে পৌঁছে গেছি আমার জায়ের বাবার বাড়িতে। আর বাড়িতে আসা মাত্রই এই যে রয়েছে আমাদের সেই রাঙা বউ ছোট, আমাদের সোনামণি পুচকি, এরই কালকে মুখে প্রসাদ দেওয়া হবে। রাঙা বউ বললাম, ওটা মজা করে বলেছি। খুব শান্ত আর পুরো দেখতে দিদির মতন হয়েছে, মনে হচ্ছে যেন দিদির ফেসটাকেই ওর ফেসে বসিয়ে দিয়েছে। ওর দিদিকেও একটু দেখিয়ে দেবো। এত গরম পড়েছে যার জন্য কিন্তু জামা পরায়নি, কারণ জামা পরালে প্রচুর ঘামাচি উঠছে, সেই কারণেই কিন্তু বড় মেয়েটাও জামা পরেনি। মানে এত গরম, আমরা বড়রাই পাগল হয়ে যাচ্ছি। কাকাইয়ের কোলে উঠে সে একদম চুপ হয়ে গেছে, আমার কোলে তাও একটু কথা বলছিল, হাসছিল। ওখান থেকে জল মিষ্টি সেবা করে চলে এলাম আমরা বাড়ির উদ্দেশ্যে, কারণ আমরা দুপুরের পর বেরিয়ে যাব, সেই কারণে ওখানে আর দেরি করিনি। ওনারা অনেকবার আমাদের আটকে রাখার চেষ্টা করেছিল, কিন্তু দেরি করলে আমরা বেরোতে পারবো না, টাইম চলে আসবে আর আমাদের আজকে বেরোনো হবে না। গাছপালা দেখলে আমি খুব লোভে পড়ে যাই, এতটা লোভী। এখানে একটা নার্সারি ছিল, তোমাদের দাদাভাইকে বলেছিলাম ফেরার সময় নার্সারিতে ঢুকবো, কিন্তু এসে দেখছি ঈদের জন্য নার্সারি বন্ধ। ভাই নার্সারি, এটা ভাই নার্সারিতে বুনু ঢুকতে পারছে না। ওটা আমি মজা করে বললাম। অনেক ইচ্ছা ছিল, আমি কখনো এই নার্সারিতে আসিনি, এর আগে পরে আরও নার্সারি আছে সেগুলোতে এসেছি, কিন্তু এই নার্সারিতে ভেবেছিলাম যে একসঙ্গে রথ দেখা কলা বেচা সবটাই করে নেব, কিন্তু হলো না। ওই যে নসিব খারাপ। যাক, অন্যদিন আসা যাবে, তাতে কি হয়েছে। তবে আমার মনটা এতটাই খারাপ ছিল, এতটাই, আমি ভেবেছিলাম যে এখানে হয়তো পায়েস পাতা গাছ বা লেমন টি ঘাসটা পাওয়া যায় কিনা, কিন্তু ওই যে নসিব খারাপ, কি আর করা যাবে বন্ধুরা। এবার যেতে হবে বাড়ির দিকে, চলো দেখি বাড়ির দিকে যাই। আর মণ্ডলবাবু এখনও ফোনে কথোপকথন করছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।